হে এভরিওয়ান, আজ আমরা ভ্যারিয়েবল সম্বন্ধে দেখব। দেখো, ভ্যারিয়েবল হচ্ছে কিছু না, একটা নাম যেটা কিনা কিছু ভ্যালুকে অ্যাসাইন করতে আমরা ইউজ করি। যেমন যেমন ধরো আহ, যেমন ধরো এক্স অ্যাসাইন 5। তো এখানে যে 5 যে ভ্যালুটা আছে সেটা আমরা এক্সের মধ্যে অ্যাসাইন করছি। এই যে মাঝে ইকুয়ালের সাইনটা দেখছো এটাকে আমরা অ্যাসাইন অপারেটর বলে থাকি। আর এই যে এক্সটা দেখছো এটাকে আমরা ভেরিয়েবল বলে থাকি। এটাই হচ্ছে ভেরিয়েবল। আমরা অন্য কোনো উম, শব্দও নিতে পারি, যেমন মনে করো ওয়াই নিতে পারি। ঠিক আছে, এটা ডিপেন্ড করে যে কী কী শব্দ নিতে পারি আর কী কী শব্দ নিতে পারি না। আমরা পরে দেখব কী কী নিয়ম আছে। আমরা যদি বইয়ের ডিফিনিশন দেখি পাইথনের ভ্যারিয়েবল কি, তো পাইথনের বইয়ে এরকমভাবে লেখা থাকে যে ভ্যারিয়েবল ইজ এ নেম টু রেফার এ মেমোরি লোকেশন অর লাইক এ পয়েন্টার। তোমরা যদি কেউ সি এর ব্যাকগ্রাউন্ড থেকে আছো তোমরা অবশ্যই পয়েন্টার সম্বন্ধে দেখেছো। তো সেরকমই অনেকটা কনসেপ্ট এখানে কাজ করে ভ্যারিয়েবলে। তো এটাকে ভ্যারিয়েবল এটা হয়ে গেল। এবার ভ্যারিয়েবলের মধ্যে আমরা কি ডাটা অ্যাসাইন করছি সেটার উপর ডিপেন্ড করে তার টাইপ। ভ্যারিয়েবলের কিছু টাইপ আছে, কিন্তু এই টাইপটা পাইথনেতে আমাদেরকে লিখতে হয় না। যেমন আমি কিছু এক্সাম্পল দিচ্ছি, মানে আমি আমরা দেখব পরবর্তী ভিডিওতে যে কী কী ডেটা টাইপ পাইথনে আছে। যেমন করে কিছু এক্সাম্পল দিই তোমাদেরকে। ইন্টিজার হচ্ছে নাম্বার কাইন্ড অফ, যেখানে পয়েন্ট নেই। যেমন করো 5 হয়ে গেল, 6 হয়ে গেল, ওকে, 1 হয়ে গেল। এরকম ধরনের নাম্বারগুলোকে আমরা ইন্টিজার বলে থাকি। ফ্লোট হচ্ছে নাম্বারই, কিন্তু তার সাথে পয়েন্ট থাকবে। যেমন করো 5.0, 6.1, 1.1, এগুলো হচ্ছে ফ্লোটিং নাম্বার। আর স্ট্রিং হচ্ছে নাম। যেমন করে কারোর নাম হচ্ছে আহ, অমর, ঠিক আছে। তো এরকম ধরনের নামগুলোকে আমরা স্ট্রিং বলে থাকি। যেমন করে এই যে ভ্যারিয়েবলটা লেখা আছে এটাও একটা নাম, তো এটা অ্যাজ এ স্ট্রিং ট্রিট হবে। ওকে, আরেকটা জিনিস, পাইথনে কখনো ভ্যারিয়েবলের আগে তোমাকে ডেটা টাইপ লিখতে হয় না। যেমন করো আমরা যদি সি পড়ে থাকি তো ওখানে লিখতে হতো এই ইন্ট এক্স অ্যাসাইন 5, দেন সেমিকলন দিতে হতো। তো এই যে ইন্টটা লিখছি আর এই যে সেমিকলনটা লিখছি, এই দুটো কিন্তু পাইথনে লিখতে হয় না। ওকে, পাইথনের ডেটা টাইপ অটোমেটিক্যালি বুঝে যায় যে এটা, এই যে এখানে আমরা যে ভ্যালুটা অ্যাসাইন করছি এই ভ্যালুটা কী সেটা অটোমেটিক্যালি বুঝে যায়। সো সেই টাইপটাই পাইথনে এই ইন্টটাকে লিখতে হয় না। এই যে এক্স নামে যে ভ্যারিয়েবলটা আছে এটার মধ্যে কী ভ্যালু অ্যাসাইন করা হচ্ছে সেটাটি ডিপেন্ড করে যে এক্সের টাইপ কী হবে। আর পাইথনে আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি যে পাইথনে এই যে জিনিসটা আছে না, এই সেমিকলনটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো, এটা কোনো ম্যান্ডেটারি না। বাট এই জিনিসটা কিন্তু তোমরা দেবে না। এই যে ইন্ট বলে যেটা লিখেছি এটা কিন্তু তোমরা দেবে না গো। তো এবার দেখা যাক যে ভ্যারিয়েবল লেখার তখন কী কী রুলসকে আমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন এই যে ভ্যারিয়েবল নেম এটা কখনো নাম্বার থেকে স্টার্ট হতে পারে না। যেমন করো 1 2 এবি অ্যাসাইন 5, এটা হবে না, নাম্বার থেকে কখনো স্টার্ট হতে পারে না। এবার আমরা এরমভাবে লিখতে পারি, যেমন এবি 1 2 অ্যাসাইন 5, এটা চলবে। বা এরকম লিখতে পারি, এটা আন্ডারস্কোর বলে, ঠিক আছে, এবি অ্যাসাইন 5, এটা হবে। আরেকটা জিনিস, পাইথনে কখনো কিওয়ার্ডকে আমরা ইউজ করতে পারবো না। মানে যতগুলো 33 কিওয়ার্ড আছে, আগে যে ভিডিওটা আমরা বলেছিলাম যে যতগুলো কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডগুলো আমরা এখানে ইউজ করতে পারবো না। যেমন মনে করো আমাদের কিছু একটা কিওয়ার্ড নিচ্ছি, যেমন ইফ। ইফ একটা কিওয়ার্ড পাইথনে, তো আমরা এরকমভাবে এটাকে লিখতে পারবো না, এটা কিন্তু হবে না। কিওয়ার্ডগুলোকে আমরা অ্যাজ এ ভ্যারিয়েবল হিসেবে ইউজ করতে পারবো না, এটা তোমরা একটু মাথায় রাখবে। এবং আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যে ভ্যারিয়েবলগুলো আমরা লিখি পাইথনে সেই ভ্যারিয়েবলগুলো ডাইনামিকলি নেচারের। দ্যাট মিন্স
আমরা যদি প্রথমে যদি এক্সের মধ্যে 5 অ্যাসাইন করতে থাকি, আমরা পরবর্তীকালে এক্সের মধ্যেই আবার কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বারও লিখতে পারি, ঠিক আছে? বা মনে করো তারপরে আমরা এটাকে এর ভেতর আমরা স্ট্রিং ভ্যালু লিখতে পারি। তো ডাইনামিকলি নেচার ইউজ করে পাইথন কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। কেস সেন্সিটিভ হচ্ছে মনে করো আমরা যদি কোনো নাম লিখে থাকি, যেমন মনে করো সিটা আমি ছোটো হাতে লিখেছি, কোনো ব্যক্তির নাম হয় এবিসি, বড় হাতে যদি সে লেখে এবং তারপরে যদি দুটো শব্দ বড় হাতে দিয়ে দেবো, তারপর যদি ছোটো হাতে লিখে দেয়, এই দুটো কিন্তু ব্যক্তি পাইথন আলাদা আলাদা ভাববে। এই জিনিসটাকে কেস সেন্সিটিভ বলা হয়। তো এই জিনিসটা তোমরা মাথায় রাখবে যে কখন কী শব্দ ব্যবহার করছো। তো সেই শব্দগুলো ছোটো হাতের বড় হাতের ম্যাটার করে এখানে। ভেরিয়েবল ইউজ করার পেছনে কিছু রিজন আছে। যেমন মনে করো আমরা যদি কোনো 5-এর টেবিল এরমভাবে লিখি, আমরা দেখো কতটা লাইন লিখতে হচ্ছে, আমাদেরকে 10টা লাইন লিখতে হচ্ছে। তো আমরা যখন প্রোগ্রাম লিখি তখন আমরা চাইবো যে এই যে লাইনটা আমরা 10 লাইনে লিখছি এটা যেন কমসে কম হয়। এই যে লাইনটা আমরা লিখছি এখানে, যে 10টা লাইন লিখছি, এই 10টা লাইন যাতে আমাদের কমসে কম লিখতে হয়, তবে তো আমরা প্রোগ্রাম শিখছি। তো এরমভাবে তো আমরা লিখবো না। প্রোগ্রামিংয়ে এরকম ডাইরেক্টও লিখতে পারি 5x1, ওকে, তো আমাদের অ্যান্সার দেবে এটা তো। কিন্তু আমরা যদি এটাকে এই যে 5টা আছে এটাকে যদি আমরা কোনো একটা ভ্যারিয়েবলে অ্যাসাইন করি এবং এটাকে যদি একটা লুপে রেখে দিই, তাহলে আমাদের এই কোডটাই 3 লাইনে কমপ্লিট হয়ে যাবে। সেম জিনিসটা প্রিন্ট হবে কিন্তু 3 লাইনে, কিন্তু আমরা এখন কত লাইনে লিখছি? 10 লাইনে। তো চলো একটা প্রোগ্রাম বানিয়ে দেখা যাক। সো আমাদের আইডিতে চলে এসেছে, আশা করছি তোমরা আইডি ইনস্টল করে নিয়েছো। আমি এখানে পাইথন ইউজ করছি, তোমরা অন্য কোনো আইডি ইউজ করতে পারো। সো এনিওয়ে, আমরা এখানে 5-এর টেবিল লিখবো, তাই জন্য আমরা এক্সে 5 অ্যাসাইন করলাম, ওকে। এবং আমরা একটা লুপ ইউজ করব। আমি এখানে ফর লুপ ইউজ করছি। আমি এখানে রেঞ্জ ফাংশন ইউজ করছি। রেঞ্জ ফাংশনের প্রথম যে নাম্বারটা আমি দিচ্ছি এটা হলো স্টার্টিং পয়েন্ট, এবং এর পরের যে নাম্বারটা দিচ্ছি সেটা হলো এন্ডিং পয়েন্ট। আচ্ছা, তোমরা একটা জিনিস নোটিস করছো, এখানে আমি 11 লিখেছি, কিন্তু আমরা প্রিন্ট করব 10 পর্যন্ত। তাহলে আমি 11 কেন লিখলাম? রিজন হচ্ছে এ প্রিন্ট করবে 10 পর্যন্ত, লাস্টে যে নাম্বারটা থাকে সেই নাম্বারটাকে এ প্রিন্ট করে না, ঠিক আছে? এই জন্য আমি 11 লিখলাম। যদি আমি এখানে 10 লিখতাম তো এই 9 পর্যন্ত যেত, তারপরে প্রিন্ট করতো না। অ্যান্ড কোলন। এবং এখানে আমি একটা প্রিন্ট ফাংশন ইউজ করছি, যেহেতু আমাদেরকে কিছু মেসেজ প্রিন্ট করতে হবে স্ক্রিনেতে। তো আমি এখানে লিখলাম প্রিন্ট, দেন এক্সের যে ভ্যালুটা থাকবে সেটা। আমরা চাইছি যে 5-এর যেমন টেবিল হয় 5x1, আমরা সেরকমভাবে প্রিন্ট করতে চাই। তো সেই জন্যে আমি প্রথমে এক্স লিখলাম, এক্স মিনস 5, এখানে যে ভ্যালুটা আছে। দেন আমরা লিখলাম, দেন আমাদের একটা ইনটু সাইন চাই, যেটা কিনা আমরা অ্যাজ এ স্ট্রিং হিসেবে প্রিন্ট করব, ওকে। এবং 5x হলো, এরপর আমরা চাই যে পরের যে ভ্যালুটা থাকবে সেটা যেন প্রতিবার চেঞ্জ হয়ে যায়। তো সেই জন্য আমরা এখানে কী লিখবো? সেই জন্য আমরা এখানে লিখবো আইকে, কারণ আই প্রতিবার চেঞ্জ হয়ে যাবে। এখানে যে রেঞ্জটা আছে এটা ফার্স্ট অফ অল এই প্রথম যে নাম্বারটা আছে এটাকে প্রিন্ট করবে। এই নাম্বারটা এরকম ধরতে পারো যে এই যে নাম্বারটা আছে প্রথম নাম্বারটা, সেটা এখানে অ্যাসাইন হচ্ছে, আমরা এই ভেরিয়েবলটাকে এখানে প্রিন্ট করছি, ঠিক আছে? এরপরে যখন এই লুপটা এখানে পর্যন্ত যাবে তখন এই লুপটা ইনক্রিমেন্ট হবে, এবং এই একটা তখন 2 1 1 করে ইনক্রিমেন্ট হবে। আমরা এখানে স্টেপও দিতে পারি কত করে জাম্প করবো, বাট আমরা দিই না, তো বাই ডিফল্ট এটা 1 1 করে জাম্প করবে। তো এখানে ফার্স্ট অফ অল এখন 1 আছে, এই লুপটা শেষ হওয়ার বাদ এটা যাবে 2, তো 2 এখানে অ্যাসাইন হবে। দেন এখানেও যখন আমরা ভ্যারিয়েবলটা ইউজ করছি তো এখানেও 2 অ্যাসাইন হবে। সো এখানে এই আয়ের যে জায়গাটা আছে এখানে আমাদের 2 আসবে, তার মানে 5x2। এবার আমাদের কী চাই? একটা ইকুয়াল সাইন চাই আমরা, যাতে 5x2 তো হয়েছে, এবার আমরা চাই একটা ইকুয়াল সাইন। ইকুয়াল সাইনের জন্য আমরা এগেন
ডবল কোটেড ইউজ করবো। দেখো তোমরা এখানে ডবল কোটেড অ্যান্ড সিঙ্গেল কোটেডও ইউজ করতে পারো, ডাজেন্ট ম্যাটার। আমি এখানে সিঙ্গেল কোটেড ইউজ করছি এবং আমরা এখানে একটা অ্যাসাইন সাইন দিচ্ছি। তো দেখো এক্স মানে 5 ইন্টু, এটা একটা কমেন্ট হিসেবে প্রিন্ট হবে, ইন্টু এখানে যে ভ্যালুটা থাকবে সেটা 5 ইন্টু 1 ধরে নিলাম, প্রথমবার এটা রান হচ্ছে 5 ইন্টু 1 ইকুয়াল, আমরা এবার চাই যে আমাদেরকে অ্যান্সারটা দেওয়া হোক। তো অ্যান্সারটা দেওয়ার জন্য আমরা এখানে লিখব এক্স ইন্টু আই। আমাদের প্রোগ্রাম রেডি হয়ে গেছে। সো এখানে আমি এখানে 5-এর টেবিল প্রিন্ট করছি, তোমরা চাইলে এখানে অন্য কোনো টেবিলও প্রিন্ট করতে পারো, যেমন 10-এর টেবিল প্রিন্ট করতে পারো, তুমি 100-এর টেবিল প্রিন্ট করতে পারো। ওকে, তুমি আলাদাভাবেও প্রিন্ট করতে পারো, তুমি এখানে হোয়াইল লুপও ইউজ করতে পারো। ওকে, তুমি আলাদা আলাদা আলাদাভাবেও প্রিন্ট করতে পারো। সেখানে 100-এর টেবিল প্রিন্ট হয়ে গেছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এই ভিডিওটা এখানেই থাক।